যেই নামাজ পড়ে দোয়া করলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবে। দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করবে। সুতরাং আপনি ইয়াকিনের সাথে আমল করবেন, আল্লাহর উপরে ভরসা রেখে আমল করবেন। সাহাবায়ে কেরাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন, কোনো কিছুর প্রয়োজন হতো, ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, তোমরা যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়ে। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আপনি ধৈর্য ধারণ করবেন, বিপদে পড়ার সাথে সাথে ধৈর্য ধারণ করবেন, এরপরে আপনি নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কি নিয়ত করবেন? এই নামাজ যখনই আপনার কোনো প্রয়োজন হবে আপনি বলবেন, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহু আকবার। আপনি এই নামাজটা তাহাজ্জুদের সময় যদি পড়তে পারেন আরো বেশি ভালো হবে। তাহাজ্জুদের সময়টা দোয়া কবুল হয় এবং এই সময়টা আপনি ইয়াকিনের সাথে আমল করবেন। যদি আপনার ইয়াকিন ও বিশ্বাস আল্লাহর প্রতি থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন। আপনার সামনে যদি বিশাল বড় পাহাড়ও থাকে, এই পাহাড় সরিয়ে আল্লাহ তাআলা আপনার রাস্তাকে সহজ করে দিবেন। মূসা আলাইহিস সালাম যে সাগরে পাড়ি দিয়েছিলেন, রাস্তা একটাই ছিল। মূসা আলাইহিস সালাম সেই রাস্তা পার হয়ে গিয়েছে আর ফেরাউন সেই রাস্তায় ডুবে গেছে। কেননা ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর মূসা আলাইহিস সালামের ভরসা ছিল আল্লাহর উপরে। ওই আল্লাহর প্রতি ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বিশাল প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরদের থেকে মুক্তি দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহর শক্তি এখনো আছে। আপনি ইয়াকিনের সাথে আমল করেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনি কবুল নাও হয়, আপনি যেটা চাচ্ছেন সেটা যদি নাও হয়, মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেটা আপনি চেয়েছেন সেই দোয়া কবুল হয়ে গেছে। হয়তো আল্লাহ তাআলা দোয়া কবুলের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী দিবেন। দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে। 1 নম্বর হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন সাথে সাথে পেয়ে গেছে, 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন, আল্লাহ এখন দিচ্ছে না, পরে দিবেন। আল্লাহ তাআলা এখন দিচ্ছে না, পরে দিবে। অথবা আল্লাহ তাআলার কাছে আপনি যেটা চেয়েছেন সেটা না দিয়ে আপনার জন্য যেটা কল্যাণকর সেটা দিবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা এখনো দিবে না, পরেও দিবে না, আল্লাহ তাআলা আখিরাতে দিবে। আপনি যে দোয়া করেছেন এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলবে, বান্দা তুমি যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলে ওই দোয়ার বদৌলতে তোমার দোয়াগুলো আমি রেখে দিয়েছি, আজকে তোমার এই দোয়ার বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে আরো বেশি ভালো হতো।